প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 5 এর ইউনিট 2 লেসন 3 টু 6 পর্যন্ত আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইউনিট 2 যার নাম সিইউ এর লেসন 3 4 দেখো ডি তে বলা হচ্ছে রিড এন্ড সে, পড়ো এবং বলো। তাহলে আমরা এই যে এখানে বই মেলায় এই যে অ্যান্ডি, তমাল এবং আরো কতগুলো মানুষ দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা নিচে আসি। নিচে একটা ডায়ালগ আছে অ্যান্ডি, তমাল, তারপর মিস স্মিথ এদের মধ্যে। এখন আমি প্রথমত এই ডায়ালগটি উচ্চারণ করে দেখাবো, তোমরা আমার উচ্চারণ খেয়াল করবে। এখন আমি শুধু উচ্চারণটা বলবো। অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? তমাল, হাই, শি ইজ ফাইন, থ্যাঙ্কস। অ্যান্ডি বলছে, কাম, let me introduce my colleagues. Hi everybody, this is Tamal, and Tamal, meet Mr. Shaha and Mrs. Haidar. And this is Miss Smith. She is a new English teacher here. Mrs. Smith বলছে, hello Tamal, nice to meet you. তারপর Tamal বলছে, hello everybody, nice meeting you too. তাহলে আমরা এই পুরো ডায়ালগটা এখন অর্থ সহকারে জানবো। প্রথমত অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, ওহে তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? তোমার দাদিমা কেমন আছে? তাহলে গত পর্বে অর্থাৎ লেসন 2-3 তে বা 1-2 তে, লেসন 1-2 তে আমরা পড়েছিলাম যে এই যে তমালের দাদিমা অসুস্থ, তমাল তার দাদিমায়ের জন্য কিছু ওষুধ নিয়ে যাচ্ছিল। এই জন্য বই মেলায় যখন তমালের সাথে পুনরায় দেখা হলো এনডি এর, তখন এনডি প্রথমেই জিজ্ঞেস করছে, হ্যালো তমাল, তোমার দাদিমা কেমন আছে? যে তোমার দাদিমা, এই যে হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার, তোমার দাদিমা কেমন আছে? তমাল বলছে, হাই। হাই হাই অর্থ আমরা হাই বলবো বা ওহে বলতে পারি। শি ইজ ফাইন, তিনি ভালো আছেন বা সে ভালো আছে। আমরা দাদিমায়ের ক্ষেত্রে তিনি বলতে পারি, তিনি ভালো আছেন। থ্যাঙ্কস, ধন্যবাদ। তারপর অ্যান্ডি বলছে, কাম, আসো। লেট মি লেট অর্থ এটা অনুমতি চাওয়াকে লেট বলে। যে দেখো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, অর্থাৎ এই যে কলিগস অর্থ হচ্ছে সহকর্মী। লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগস, আসো বা চলো আমার সহকর্মীর সাথে পরিচিত হই। বা এই যে লেট মি অর্থাৎ তাকে অনুমতি দিতে বলছে। হ্যাঁ, কিসের অনুমতি? তার সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। আসো আমার সহকর্মীর সাথে পরিচিত হই বা আসো আমার সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেই। তারপর বলছে, হাই এভরিবডি, হ্যালো সকলে বা হাই ওহে সকলে। দিস ইজ তমাল, এই হলো তমাল। এন্ড তমাল এবং তমাল, মিট মিস্টার সাহা এন্ড মিসেস হায়দার, মিস্টার সাহা এবং মিসেস হায়দারের সাথে দেখা করো। তার মানে প্রথমত অ্যান্ডি তমালকে, ওই যে সকলকে ডেকে বলে দিচ্ছে যে এই হলো তমাল। আবার তমালকে বলছে, তমাল, ইনি হলেন মিস্টার কি বলেছে, মিস্টার সাহা, এবং ইনি হলেন মিসেস হায়দার। এইভাবেই পরিচয়টা করিয়ে দিয়েছে। তারপর বলা হচ্ছে, এন্ড দিস ইজ মিস স্মিথ, এবং আরো একজন আছেন, বলা হচ্ছে যে দিস ইজ মিস স্মিথ, ইনি হলেন মিস স্মিথ। তারপর দেখো দেখি, শি ইজ আ নিউ ইংলিশ টিচার হেয়ার, তিনি এখানকার একজন নতুন ইংরেজি শিক্ষিকা। শি ইজ এ, আমরা এর উচ্চারণটা একটু আ এর মতো করে করব। শি ইজ আ নিউ ইংলিশ টিচার হেয়ার, তিনি এখানকার একজন নতুন ইংরেজি শিক্ষিকা। মিস স্মিথ বলছে, হ্যালো তমাল, ওহে তমাল, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। তমাল বলছে, হ্যালো এভরিবডি, ওহে সকলে, নাইস মিটিং ইউ টু, তোমাদের সাথেও দেখা হয়ে ভালো লাগলো। তাহলে এই হলো কনভারসেশন। আশা করি তোমরা বুঝেছো। তোমরা এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো খেয়াল করবে, যেমন এখানে যে ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া, কলিগস অর্থ হচ্ছে সহকর্মী, তারপরে নিউ অর্থ নতুন, এটা তোমরা জানোই যে মিট অর্থ সাক্ষাৎ করা। তারপরে এরকম তোমরা ইম্পর্টেন্ট ওয়ার্ড এবং ট্রান্সলেশন শিখছো মতো। বারবার আমি একটা বিষয় বলি যে তোমরা ট্রান্সলেশনের দিকে বেশি বেশি গুরুত্ব দিবে। বাংলা অর্থ বুঝে, মানে প্রতিটা সেন্টেন্সের বাংলা অর্থ বোঝার চেষ্টা করবে, ফলে তোমরা ভালোভাবে ইংরেজি শিখতে পারবে। তাহলে এখন আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটা দেখবো। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষা আলোকপাত। ভাষা আলোকপাত দেখো দেখি, ইউজফুল এক্সপ্রেশনস, এক্সপ্রেশনস মানে হচ্ছে অভিব্যক্তি।
প্রয়োজনীয় অভিব্যক্তি, ইউজফুল এক্সপ্রেশনস, প্রয়োজনীয় অভিব্যক্তি। দেখো দেখি, টু সে গুড বাই, তার মানে আমরা বিদায় বলার জন্য বা বিদায় জানানোর জন্য কি কি ওয়ার্ড ইউজ করতে পারি। তাহলে দেখো দেখি, বিদায় জানানোর জন্য আমরা বাই বলতে পারি, বাই, শুধু বাই বলতে পারি, বিদায়, অথবা সি ইউ লেটার, পরে দেখা হবে বা পরবর্তীতে দেখা হবে, বা শুধুমাত্র সি ইউ বলতে পারি। তাহলে আমরা বিদায় জানানোর জন্য কি কি বলতে পারি, বাই, অথবা সি ইউ লেটার, অথবা জাস্ট সি ইউ। তাহলে এই ইউজফুল এক্সপ্রেশনস গুলো আমরা জেনে রাখবো। এগুলো আমরা কারো কাছ থেকে বা একেবারে অনেকজনের কাছ থেকে আমরা যদি বিদায় নিতে চাই, তখন আমরা এই বিষয়গুলো বলতে পারি, বাই, সি ইউ লেটার বা সি ইউ, এই বিষয়গুলো আমরা বলতে পারি। তাহলে এফ নাম্বার বলেছে কি, দেখো, রোল প্লে। রোল প্লে মানে হচ্ছে অভিনয় করা, অর্থাৎ যেমন মনে করো যে কেউ তমাল সাজবে, তমালের চরিত্র অভিনয় করবে, কেউ মিস স্মিথের চরিত্র অভিনয় করবে, এটাকে বলা হয় যে রোল প্লে, তার মানে কোন একটা চরিত্রকে উপস্থাপন করা। তারপর দেখো দেখি বলেছে, ইন্ট্রোডিউস ওয়ান ফ্রেন্ড টু অ্যানাদার, তোমাদেরকে তোমাদের একজন বন্ধুকে অন্য একজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে বলছে। দেন সে গুড বাই, ইউজ দ্য ইউজফুল এক্সপ্রেশনস, তারপর গুড বাই অর্থাৎ তারপর বিদায় জানাতে বলেছে, এবং বিদায় জানানোর ক্ষেত্রে ইউজফুল এক্সপ্রেশনসটা, এই যে ইউজফুল এক্সপ্রেশনস আছে কি, যে বাই, সি ইউ লেটার বা সি ইউ, এই এক্সপ্রেশনস গুলো তোমাদেরকে ব্যবহার করতে বলছে। তাহলে আমরা কেউ একজন মনে করো, একজন সাজলাম, মনে করো যে ফারহান সাজতে পারি, আরেকজন মনে করো আমরা ফয়সাল সাজতে পারি সেজে। এবার ফয়সাল এবং ফারহান দুজনের মধ্যে, দুজন তো পরিচিত, ঠিক আছে, তাদের মধ্যে মনে করো তৃতীয় একজন ব্যক্তি মনে করো, যার নাম মনে করো যে আমরা রায়হান। তাহলে এই যে ফারহান ফয়সালকে পরিচয় করে দিচ্ছে, নতুন বন্ধু যে রায়হানকে পরিচয় করিয়ে দিচ্ছে। এইভাবে তোমরা এই যে একটা মিস স্মিথ, তমাল এবং অ্যান্ডির মধ্যে যে কনভারসেশনটা হয়েছে, এইভাবেই আমরা এই নতুন যে একটা আমাদেরকে রোল প্লে দিয়েছে, এটা আমরা উপস্থাপন করতে পারি। এবং বিদায় জানানোর ক্ষেত্রে আমরা রোল প্লেতে এই ইউজফুল এক্সপ্রেশনস বাই অথবা সি ইউ লেটার বা সি ইউ, এগুলো আমরা ব্যবহার করব। আশা করি তোমরা বুঝেছো। এই হলো 3 এবং 4 এর আলোচনা। এবার আমরা 5-6 এ যাব। 5-6 এ বলা হচ্ছে কি, দেখো, লেসন 5-6 ল্যাঙ্গুয়েজ ফোকাস, আরো একটা ভাষা আলোকপাত দিয়েছে, টাইটেলস উইথ নেমস। তার মানে হচ্ছে টাইটেলস মানে হচ্ছে শিরোনাম, উইথ নেমস মানে নামের সাথে শিরোনাম, ঠিক আছে। তার মানে ওই যে নামের আগে যে আমরা মিস্টার, মিসেস, মিস ইউজ করেছি বা ব্যবহার করেছি, দেখেছি, এগুলার এখন আমাদেরকে বিস্তারিত আলোচনা করবে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসে। তাহলে দেখো দেখি, ফর ম্যান, আমরা একটু পড়বো। ফর ম্যান অর্থাৎ মানুষের ক্ষেত্রে, সকল পুরুষ, হ্যাঁ, সকল পুরুষের ক্ষেত্রে ফর ম্যান ইউজ মিস্টার উইথ দ্য ফুল নেম, অর্থাৎ সম্পূর্ণ নামের সাথে আমরা মিস্টার ইউজ করব, অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম, অথবা শুধুমাত্র শেষ নামটা। যেমন আমার নাম যেমন মনিরুল্লাহ কুতুবী, তোমরা চাইলে যে মিস্টার মনিরুল্লাহ কুতুবী অথবা জাস্ট মিস্টার কুতুবী বলতে পারো। তাহলে এইভাবে আমরা সকল মানুষের ক্ষেত্রে, আমরা সকল পুরুষের ক্ষেত্রে, মানুষ বলতে পুরুষ, সকল পুরুষের ক্ষেত্রে আমরা এইভাবে সম্বোধন করতে পারি, মিস্টার, তারপরে ফুল নেম অথবা জাস্ট লাস্ট নেম। তারপর দেখো, ফর ম্যারিড ওমেন, ম্যারিড ওমেন বলতে ম্যারিড অর্থ হচ্ছে বিবাহিতা, বিবাহিতা। ফর ম্যারিড ওমেন মানে হচ্ছে বিবাহিত মহিলা, বিবাহিতা মহিলা। ফর ম্যারিড ওমেন, ম্যারিড অর্থ হচ্ছে বিবাহিত, বিবাহিত মহিলার ক্ষেত্রে কি বলবো আমরা, বা বিবাহিত নারীর ক্ষেত্রে কি বলবো, ইউজ মিসেস। মিসেস শুরুতে আমরা টাইটেলস আনবো কি, মিসেস, MRS, মিসেস আনবো, এন্ড দেন দা, এন্ড অ্যাড দা, অ্যাড অর্থ হচ্ছে যোগ করা, অ্যাড অর্থ হচ্ছে যোগ করা, দা হাজব্যান্ডস লাস্ট নেম, হাজব্যান্ডস অর্থ হচ্ছে স্বামীর, হাজব্যান্ড অর্থ হচ্ছে স্বামী, হাজব্যান্ডস অ্যাপোস্ট্রফি এস দিয়েছে, তার মানে স্বামীর লাস্ট নেম, শেষ নাম। তার মানে কি বলবো আমরা, ইউজ মিসেস, তার মানে বলেছে আমরা বিবাহিত মহিলার ক্ষেত্রে বা বিবাহিত নারীর ক্ষেত্রে আমরা কি বলবো, প্রথমত মিসেস বলবো, তারপরে ওই নারীর স্বামীর নামের শেষ অংশটা নিব, তারপর মিসেস। যেমন মনে করো যে আমরা যদি কি বলতে পারি, যেমন মনে করো যে ফারহান আক্তার, তাহলে আমরা এখন ফারহান আক্তারের ওয়াইফকে আমরা কি বলবো, মিসেস আক্তার। ওই যে ফারহান আক্তারের আমরা ওই যে, বা মনে করো যে সামিত কবির, তাহলে আমরা সামিত কবিরের এখানে শেষের কবিরটা আমরা কি কবিরটা নেব, তারপর ওনার ওয়াইফকে আমরা কি বলবো, মিসেস কবির, মিসেস কবির। এইভাবে আমরা
নামের শেষ অংশের আগে অর্থাৎ স্বামীর শেষ অংশের আগে আমরা মিসেস যোগ করে দিব ওয়াইফের ক্ষেত্রে। এইভাবে আমরা ম্যারিড ওমেনের নামটা বলতে পারি। তারপর দেখো দেখি ফর অল ওমেন, সকল মহিলার ক্ষেত্রে বা সকল নারীর ক্ষেত্রে ইউ ক্যান অলসো ইউজ মিস। এই দেখো আমরা সকল নারী বলতে বিবাহিত হোক অবিবাহিত হোক তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? মিস। এই যে মিস এর উচ্চারণটা অনেকটা এই যে দেখো MIZ, মিস 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 এর মতো। তাহলে আমরা সকল নারীর ক্ষেত্রে মিস ইউজ করব। তাহলে কখন আমরা মিস ইউজ করব, কখন মিসেস ইউজ করব? বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো একজন মহিলার সাথে কথা বলবো, যদি সেই মহিলাটি বিবাহিত নাকি অবিবাহিত আমরা না জানি, তাহলে আমরা মিস সম্বোধন করব। যদি জানা থাকে আমাদের উনি বিবাহিত এবং ওনার হাজবেন্ডের নাম জানা থাকে, তাহলে আমরা বলতে পারি মিসেস, তারপর ওনার হাজবেন্ডের নামটা বলবো। তাহলে দেখো দেখি এই যে এখানে শেষে বলা হচ্ছে মিস ডাজ নট টেল ইউ ইফ এ ওম্যান ইজ ম্যারিড অর নট। তার মানে মিস ডাজ নট টেল ইউ, মিস তোমাকে বলবে না ইফ এ ওম্যান, একজন মহিলা, ইজ ম্যারিড অর নট, বিবাহিত কি না। তার মানে মিস দ্বারা আমরা কোন একজন মহিলা বিবাহিত কি না, বিবাহিত হয় বিবাহিত নাকি বিবাহিত নয়, এই বিষয়টা আমরা বুঝতে পারবো না মিস দ্বারা। তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম। তোমরা এই টাইটেলস উইথ নেমস, যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আরেকবার বলে দেই, আমরা সকল পুরুষদের ক্ষেত্রে আমরা মিস্টার ইউজ করব, তারপর তার নামটা অথবা নামের শেষ অংশটা বলবো, যেমন মিস্টার রায়হান এরকম। তারপরে সকল মহিলার ক্ষেত্রে আমরা সকল মহিলা, সেটা বিবাহিত হোক অবিবাহিত হোক, আমরা মিস ইউজ করতে পারি। আবার যদি বিবাহিত হয়, বিবাহিতটা যদি আমরা জানা থাকে, তাহলে আমরা কি ইউজ করব? মিসেস ইউজ করব। মিসেস বলে তারপর হাজবেন্ডের লাস্ট নেম, তাহলে আমরা কি বলবো? যেমন মনে করো যে ফয়সাল খান, তাহলে আমরা কি ইউজ করব? তার ওয়াইফের নাম কি বলবো? মিসেস খান, মিসেস খান এরকম বলবো আমরা। আশা করি তোমরা বুঝেছো। তারপরে অবিবাহিত মহিলার ক্ষেত্রে আমরা কি বলবো? মিস ইউজ করবো, যেমন মিস ফারহানা বা মিস স্মিথ। এই যে আমরা এই যে প্যাসেজে পেয়েছি একটু আগে যে মিস স্মিথ। আশা করি তোমরা বুঝেছো। এবার 8 নম্বরে কি দিয়েছে দেখো, রিড এন্ড ম্যাচ, পড়ো এবং মিলাও। তাহলে এখানে 1 নাম্বারটিতে দেখো হোয়াটস ইউর ফুল নেম, তোমার ফুল নাম মানে সম্পূর্ণ নাম কি। তাহলে এই যে এখানে দেখো এই যে অ্যান্ড্রু স্মিথ, সিতে দেওয়া আছে অ্যান্ড্রু স্মিথ, তাহলে ফুল নেমটা আমরা অ্যান্ড্রু স্মিথ বলবো। 2 নাম্বার আছে হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম। স্পেল মানে হচ্ছে বানান করা, অর্থাৎ তুমি কিভাবে তোমার প্রথম নাম বানান করো, বা তুমি তোমার প্রথম নামটা কিভাবে বানান করো, স্পেলিং কোন রকম। এই যে আমরা এখানে স্পেলিং দেখতে পাচ্ছি ডি তে স্পেলিং দেখতে পাচ্ছি ANDREW, তাহলে আমরা কি বলবো? এই যে অ্যান্ড্রিও, এখানে যে অ্যান্ড্রয়েড, এখানে এখানে স্পেলিংটা বলেছে, তাহলে আমরা ডিটা বলবো, তাহলে 2 এর সাথে ডি বলবো। 3 নাম্বার দেখো হোয়াটস ইউর লাস্ট নেম অ্যাগেইন, তাহলে তোমার শেষ নাম কি বা নামের শেষ অংশ কি, আবার জিজ্ঞেস করছে। হ্যাঁ, তোমার নামের শেষ অংশটা কি। তাহলে আমরা এই যে দেখো বি তে দেখতে পাচ্ছি নামের শেষ অংশ স্মিথ, নামের শেষ অংশ হচ্ছে কি স্মিথ, তাহলে আমরা কি বলবো? এই যে 3 এর সাথে বি বলবো। 4 নাম্বার ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার কি কোনো ডাক নাম। নিকনেম মানে হচ্ছে ডাক নাম, তোমার কি কোনো ডাক নাম আছে? যেমন আমাদের অনেকের খোকা বা মনে করো যে বাবু এরকম ডাক নাম থাকে, হ্যাঁ, বা রানা। এমনিতে সাধারণত নাম একটা, তবে তাকে ডাক নাম, তাকে সবাই ডাকে অন্য একটা নামে, ওই সবাই যে নামে ডাকে ওই নামটাকে আমরা ডাক নাম বলি, নিকনেম, ইংলিশে বলে নিকনেম। তাহলে ডু ইউ হ্যাভ এ নিকনেম, তোমার কি কোনো নিকনেম আছে, ডাক নাম আছে? তাহলে এই যে এতে বলা আছে দেখো ইয়েস ইটস অ্যান্ডি, তার মানে আমার নিকনেম হচ্ছে কি অ্যান্ডি। হ্যাঁ, এটা হলো অ্যান্ডি। তাহলে যে অ্যান্ড্রু স্মিথের নিকনেম হচ্ছে কি অ্যান্ডি। তাহলে আশা করি তোমরা বুঝেছো এই যে 1 2 3 4 কোনটার সাথে কোনটা হবে বুঝেছো। এবার আইতে কি বলেছে দেখো, গ্রুপ ওয়ার্ক, একটা দলীয় কাজ বা দলগত কাজ দিয়েছে। আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস ইন অ্যাক্টিভিটি 8, তার মানে অ্যাক্টিভিটি 8 এর মতো করে তোমাদেরকে জিজ্ঞেস করতে বলেছে এবং উত্তর দিতে বলেছে। নিচের প্রশ্নগুলো দেখো, যে নিচে আমরা উত্তরগুলো দিতে বলেছে। দেখো আস্ক এন্ড আনসার দ্য কোয়েশ্চেনস ইন অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 এর কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। রাইট ইউর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো, তোমার বন্ধুর বা তোমার বান্ধবীর
তথ্য, এই যে ইনফরমেশন অর্থ হচ্ছে তথ্য, নিচে দাও। বিলো মানে হচ্ছে নিচে। রাইট ইউর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো, তোমার বন্ধুর তথ্য নিচে লিখো। তাহলে আমরা যেখানে ফুল নেম, এখানে আমরা এক একটা নাম লিখে দিব। এখানে আমরা যেমন মনে করো যে এখানে আমরা লিখতে পারি ইউনুস, তারপরে যে তার ডাক নাম যদি থাকে, যেমন মনে করো যে আমরা এখানে ওই যে ছিল যে অ্যান্ডি স্মিথ, যে অ্যান্ড্রয় স্মিথের ডাক নাম ছিল কি অ্যান্ডি। এরকম আমরা এই চারটা বক্সের মধ্যে, চারটা খালি ঘরের মধ্যে আমরা চারটা নাম লিখবো, ফুল নেম এবং তাদের যদি কোনো নিক নেম থাকে তাহলে আমরা নিক নেম গুলো লিখে দিব। তাহলে আমরা আমাদের আশেপাশের বন্ধু বান্ধবীদের কথা চিন্তা করে আমরা যার মনে যেটা আসবে তোমরা সুন্দর করে এই ফুল নেম এবং নিক নেম গুলো তোমরা পূরণ করতে পারো। তাহলে হ্যাঁ, এই হলো ইউনিট 2 এর লেসন 3 থেকে 6 পর্যন্ত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।